নির্জন দুপুর বসে আছি। তারকেশ্বর যাব মাকে নিয়ে। মায়ের গন্তব্যস্থল, মায়ের নিজের বাড়ি, সেখানে আজকে মাকে দিতে যাব। মা খুব অসুস্থ, তাই অটো বলেছি, অটো আসছে। এখন অটো অপেক্ষায় বসে আছি। এগুলো তো ভাড়া কাটার অটো, আমাদের অটো এখন কখন আসবে। আমার সামনে এই যে বাড়ির সামনে পুকুরটা, কত সুন্দর জল টলটল করছে। মানুষের জীবনটা খুব কঠিন, মানুষের শেষ জীবনটা কার যে কী হবে। এখন বয়স কম, ঘুরছি ফিরছি, আনন্দ করছি, লাফাচ্ছি, দৌড়াচ্ছি। আস্তে আস্তে বয়সের ক্ষমতা যখন কমে যাচ্ছে, বুঝতে পারছি বয়স্ক মানুষরা যখন সব বোধশক্তি হারিয়ে ফেলছে, কর্মক্ষমতা হারিয়ে ফেলছে, তাদের কষ্ট হচ্ছে। হে প্রভু, তাদের শরীর চলতে চলতে তোমার কাছে স্থান দাও, অমৃত লোকে তাদের স্থান দাও। তারা সম্মান নিয়ে যেন বাঁচতে পারে, সম্মানের সঙ্গে হাত পা চলতে চলতে যেতে পারে। খুব কঠিন সময় আসছে, মানুষের যত বয়স হচ্ছে, এই বয়স্ক মানুষদেরকে কে দেখবে, কে সাথ দেবে। প্রথম সবাই খুব দেখবে, ভালো লাগবে, ভালোবাসবে, কিন্তু একটা সময় মানুষ তো প্রত্যেকেরই বিরক্ত আসবে। সেই জন্য ঠাকুর কাছে প্রার্থনা, বিরক্তর কারণ যেন কারণ না হয়ে, হে প্রভু, যেটুকুন ভালো কাজ করেছি সেইটুকুনের জন্যও যেন তুমি তোমার কাছে নিয়ে নিতে পারো। খুব হাত পা সচল থাকতে থাকতে, এটা শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু এইটাই বাস্তব। মানুষের হাত পা থাকতে থাকতে প্রিয়জনদেরকে অপ্রিয় করার আগেই যেন তোমার কাছে স্থান দিও। আমার কাছে আর কিছু বলার নেই। মানুষ খুব অসহায় শেষ জীবনটা। যাদের অনেকগুলো সন্তান আগেকার দিনে, তবুও ঠিক ছিল, কেউ না কেউ দেখতো। কিন্তু যারা একটা সন্তানের মুখ চেয়ে সারাটা জীবন কাটাতে চায়, সন্তানরা কর্মসূত্রে বাইরে থাকে, তখন মা একা হয়ে যায়। যতই পাশে লোক থাক, নিজের লোক, নিজের সন্তান পাশে না থাকাটা খুব কষ্টের। সেই জন্য ঠাকুরকে জানাই যে যেটুকুন পুণ্য যদি এক অংশ করতে পারি, সেইটুকুনের জন্য তুমি খুব তাড়াতাড়ি হাত পা থাকতে থাকতে সচল অবস্থায় তুমি তোমার কাছে নিয়ে নাও। শেষ জীবনের কষ্টটা এত প্রিয়জনদের দেখছি আমার আশেপাশে, আত্মীয় স্বজন, মা। আমার মাও এতদিন খুব সচল ছিল, মাত্র ৭৪ বছর বয়সেই ১ বছর যাবৎ আমার মা অনেক ধাক্কা পেয়ে এমন একটা জায়গায় চলে গেল, নিজের কর্মক্ষমতা পুরো শেষ করে ফেলল। কীরম যেন আস্তে আস্তে অন্য জগতের একটা মানুষ হয়ে যাচ্ছে। এত ওষুধ খাচ্ছে, এত ডাক্তার দেখাচ্ছি, তবু সেই মাকে যেন ফেরত পাচ্ছি না। যে মা প্রতিদিন একবার করে খোঁজ নিত, কিরে কেমন আছিস, কি খবর রে, কি করছিস, এইটা আর বলবে না। কীরকম যেন নিজেরটাকে নিয়েই রয়েছে, ভাবছি আর কষ্ট পাচ্ছি। কিচ্ছু করার নেই, আমরা খুব অসহায়। হে ঈশ্বর, হে ঠাকুর, পরমেশ্বর, পরম দয়াল, তুমি প্রত্যেকটা মাকে, বাবাকে সুস্থ রাখো। বাবা তো অনেক দিন আগে আমার চলে গেছে। তখন ভাবতাম বাবা খুব চলে গেছে তাড়াতাড়ি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি গেছে, মাত্র ৫০ বছর বয়সে। এটা খুবই যাওয়ার সময় না, আর কিছুদিন থাকতেই পারতো বাবা। এখন ভাবি যে হ্যাঁ, একদিক থেকে হয়তো ভালোই হয়েছে, কারুর মুখাপেক্ষী হয়ে, কারুর সাহায্য নিয়ে বাঁচার থেকে তাড়াতাড়ি চলে গেছেন অমৃত লোকে, খুব ভালোই করেছেন। সবার কাছে একটাই কথা, যে মা বাবা খুব পরম জিনিস, চলে গেলে পাওয়া যায় না, অভাব বোধ করা যায়। দাঁত থাকতে দাঁতের মর্ম সবাইকেই বুঝতে হয়, তাই সবাই বুঝুন দাঁত থাকতে দাঁতের মর্মটা। বাবা মাকে একটু সময় দিন, একটু কাছে থাকুন, পাশে থাকুন। সবাই ভালো থাকুন, বাবা মাকে সাথে নিয়ে সুস্থ থাকুন, সাবধানে থাকুন, ঠাকুরের হয়ে থাকুন।